বিসমিল্লাহির রহমানির রহিম। এক বোন প্রশ্ন করেছেন, সকাল সন্ধ্যার জিকির বলতে কি ফজরের পরের এবং মাগরিবের পরের জিকির আজকারের কথা বোঝানো হয়েছে, নাকি ফজরের পরের এবং আসরের পরের জিকিরগুলোর কথা বোঝানো হয়েছে? আগে জানতাম সকাল সন্ধ্যার জিকিরগুলি ফজর ও মাগরিবের পরে পড়তে হয়, এখন শুনছি ফজর ও আসরের পরে পড়তে হয়। বিষয়টি স্পষ্ট করবেন। উত্তরে বলবো, প্রথমে আমরা দেখব সকাল সন্ধ্যায় পঠিত জিকির আজকার এবং দোয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কি না। আসলে সকাল সন্ধ্যায় পঠিত জিকির আজকার ও দোয়ার নির্দিষ্ট সময়সীমা আছে, কারণ অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া বা এই জিকির সকালে পড়বে তার এই হবে, অমুক হবে, যে বিকালে পড়বে তার অমুক নেকি হবে, এভাবে বলেছেন। এই হাদিসগুলি প্রমাণ করে যে সকাল সন্ধ্যায় পঠিত দোয়ার নির্দিষ্ট সময়সীমা আছে। তবে এই সময়সীমা নির্ধারণে মতভেদ পাওয়া যায়। উলামায়ে কেরামের কেউ কেউ বলছেন, ফজর উদয় হওয়া থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত সকালের জিকির আজকার ও দোয়ার সময়। আবার কেউ কেউ বলছেন, ফজর উদয় হওয়া থেকে চাশতের সর্বশেষ সময় পর্যন্ত সকালের জিকির আজকার ও দোয়া করার সময়। এবার সান্ধ্যকালীন দোয়া প্রসঙ্গে বলি। সান্ধ্যকালীন জিকির আজকারের সময় শুরু হয় আসর থেকে এবং শেষ হয় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, এটা কারো কারো মতে। আবার কেউ কেউ বলছেন আসর থেকে শুরু করে রাতের 1/3 পর্যন্ত এই সময় প্রলম্বিত। আবার কারো কারো মতে সান্ধ্যকালীন জিকিরের সময় শুরু হয় সূর্যাস্তের পর থেকে। এই হলো সংক্ষিপ্ত মতভেদ। তবে অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে, একজন মুসলিম ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে সকালের জিকির আজকার ও দোয়াগুলি পড়ার চেষ্টা করবে, এখানে পড়ার প্রতি যত্নবান হবে এই সময়ের মধ্যে। তবে যদি কেউ কোনো কারণে না পড়তে পারে, তাহলে জোহরের কিছুক্ষণ পূর্ব পর্যন্ত সেগুলি পড়তে পারবে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে সান্ধ্যকালীন জিকির ও দোয়াগুলি পড়ে নেওয়ার চেষ্টা করবে। ওই সময়ে যদি সে না পড়তে পারে, তাহলে রাতের 1/3 পর্যন্ত পড়তে পারবে। এরপর বলবো, ফজর আছর সহ 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যেসব জিকির আজকার ও দোয়া পড়া হয় সেগুলি এক বিষয়, আর সকাল সন্ধ্যায় যেসব দোয়া পড়া হয়, জিকির করা হয়, সেগুলি আরেক বিষয়, দুটি ভিন্ন। তবে কিছু কিছু দোয়া ও জিকির যথাক্রমে এখানেও পড়া হয়, ওখানেও পড়া হয়। যেমন আয়াতুল কুরসি। এখানে একটি কথা বলে রাখা ভালো মনে করছি, আর তা হচ্ছে, কেউ কেউ বলছেন যেসব জিকির ও দোয়া এখানেও পড়া হয়, ওখানেও পড়া হয়, সেগুলি একবার পড়লে আরেকবার না পড়লেও চলবে। উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। ধরে নিন, ফজরের সালাতের পরে কেউ আয়াতুল কুরসি পড়ল। এখন সকালের জিকির ও দোয়া পড়ার সময় তাকে পুনরায় আয়াতুল কুরসি না পড়লেও চলবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আল্লাহু তাআলা আ'লাম।